আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটু তাকামুল সার্টিফিকেট নিয়ে বড় ধরনের একটি সুখবর দিব। অর্থাৎ এই সুখবরটা কারা পেতে চলেছে, অর্থাৎ আগামী আপডেট আসার পর থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ভিডিও একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। যেহেতু টাকা মূল্যের সমস্যাটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা। আর এটা যদি আপনার টাকামুখ সার্টিফিকেট ছাড়াই যদি আমাদের ভিসাটা হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য একটি বড় ধরনের একটি খুশির সংবাদ। ভিডিওটা একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন প্রবাসী বাংলাদেশে এবং বাংলাদেশে যারা আছে, যারা প্রবাসে যাবে, তারাও যেন মেসেজটা বুঝতে পারে এবং ভিডিওটা দেখে তারা কিছুটা শিখতে পারে। এখন আসেন যে তাকামুক সার্টিফিকেট নিয়ে যে একটি জটিলতা ছিল, সেটি কিন্তু নতুন একটি তারা আপনার যে একটা রুলস, অর্থাৎ যে একটা আইন জারি করেছে সৌদির এম্বাসি। এখন থেকে ৩ ক্যাটাগরিতে তারা লোক নিবে। অর্থাৎ ৩ ক্যাটাগরির মধ্যে ২ ক্যাটাগরিতে কিন্তু সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তাকামুল সার্টিফিকেট লাগবে। আর যে ক্যাটাগরিতে রয়েছে, অর্থাৎ ৩ নাম্বার যে ক্যাটাগরিতে রয়েছে, যারা পড়বে এই ৩ নাম্বার ক্যাটাগরিতে, তাদের তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু তাদের ভিসা দিবে সৌদির এম্বাসি বা সৌদি সরকার। তাদের জন্য কিন্তু তাকামুল সার্টিফিকেটটা আর কোনোদিনও লাগবে না, পরবর্তীতে নির্দেশনা না আসা পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন যে ৩ ক্যাটাগরির মধ্যে ফার্স্ট যে ক্যাটাগরি, যাদের তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে, যেমন উচ্চ দক্ষ যারা রয়েছে, অর্থাৎ উচ্চ দক্ষতা যারা রয়েছে, অভিজ্ঞতা সম্পন্ন, তাদের, যেমন ইঞ্জিনিয়ার, কোন শিক্ষক বা কোন বৈজ্ঞানিক, এই জাতীয় যারা হাই ক্যাটাগরিতে রয়েছেন, তাদের কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে। দ্বিতীয় নাম্বার যে ক্যাটাগরিতে রয়েছে, সেটি হচ্ছে দক্ষতা কর্মী। অর্থাৎ দক্ষতা কর্মীর মধ্যে কারা পড়েছে এবং যাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও তাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেটাও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। সেটি যারা পড়বে সেই দক্ষতায় বা সেই বিষয়ে, তারা হচ্ছে ইলেকট্রিশিয়ান, সুপারভাইজার, অর্থাৎ মিস্ত্রি ক্যাটাগরি। অর্থাৎ মিস্ত্রি ক্যাটাগরির যেসব পেশাগুলো রয়েছে, মোটামুটি তারা শিক্ষিত রয়েছে, তাদের কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে এবং তাদের একটি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে। এখন আসেন ৩ নাম্বার ক্যাটাগরি। আমি আগেই বলেছি যে ৩ নাম্বার ক্যাটাগরিতে কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না। সেটি কাদের জন্য? এখন আসেন যে ৩ নাম্বার ক্যাটাগরিতে যে তাকামুল সার্টিফিকেট লাগবে না, তারা হচ্ছে লেবার ক্যাটাগরি। অর্থাৎ এই লেবার ক্যাটাগরিদের জন্য কিন্তু তাকামুল সার্টিফিকেট আর কখনোই লাগবে না, যদি সৌদির এম্বাসি বা সৌদি সরকার পরবর্তীতে কোনো নির্দেশনা না দেয়। কারণ তাদেরকে শুধুমাত্র একজন ইঞ্জিনিয়ার বা একজন সুপারভাইজার বা একজন ইলেকট্রিশিয়ানের আন্ডারে লেবার হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আপনার এই তাকামুল সার্টিফিকেট, অর্থাৎ অভিজ্ঞতা সনদ এবং শিক্ষাগত যোগ্যতাকে তারা না নিয়েই তারা লেবার ক্যাটাগরিতে তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু তাদের ভিসায় স্ট্যাম্পিং দিবে এবং সৌদি আরবে লোক তারা নিয়োগ করবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনিও যদি এই লেবার ক্যাটাগরির মধ্যে পড়েন, তাহলে কিন্তু আপনি তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং আপনার ভিসায় স্ট্যাম্পিং হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর এটি খুব শীঘ্রই কার্যকর হবে। এটি কিন্তু ৩ আগস্ট থেকে কিন্তু কার্যকর শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওইভাবে এখনো সেটি কার্যক্রম চালায়নি। যখন আপডেট আসবে অবশ্যই আমি জানিয়ে দিব যে আসলে যে কোন কোন ক্যাটাগরিতে তাকামুল সার্টিফিকেট একেবারেই লাগবে না এবং তাকামুল সার্টিফিকেট ছাড়াই এই লেবার ক্যাটাগরিতে তারা ভিসায় স্ট্যাম্পিং হবে এবং আপনারা সৌদি আরবে যেতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর এরকম সৌদি আরবের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।